তো বন্ধুরা আমরা আজকে বেরিয়ে পড়বো কিন্তু সেলিমের অরিজিনাল বাড়ি সেখানে আজকে সেলিমের অরিজিনাল বাড়িতে কিন্তু শুট আছে। তো টনি উপরে সাইকেল বাজছে। তো টনি কোথায় যাবো আজকে? সেলিমদের বাড়ি। তো বন্ধুরা আজকে সেলিমের অরিজিনাল বাড়ি দেখাবো তোমাদেরকে। তো এই যে আমাদের গাড়িতে সব মাল মেটেরিয়াল বাঁধা হচ্ছে। আমরা এখন স্টুডিওর সামনে আছি, দেখতে পাচ্ছ। এটা সেই স্টুডিও যেটা আমি দেখিয়েছি এর ভিডিওতে। তোমাদের টনি বাবু, এইদিকে শাকিল বাবু, এই আসতে পড়ে যাবা। এইদিকে এটাকে ক্যামেরা ধরে মস্তান বাড়ির ছেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাল সব প্যাকিং হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো সেলিমের বাড়ির উদ্দেশ্যে। চলো বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে সেলিমের বাড়ি কোন রাস্তা দিয়ে যাই এবং সেলিমের বাড়ি কেমন সবটা দেখতে পাবে আজকের ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা আমরা গাড়িতে চেপে পড়েছি, এখন আমরা যাচ্ছি সেলিমের বাড়ির উদ্দেশ্যে। সেখানে আজকে শ্যুট আছে। তো আমরা এখন স্টুডিও থেকে বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা টনি বসে আছে। টনি বাবু হাই করে দাও। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আছি আমরা আমতলা বাজার। তো এখান থেকে আমরা চলে যাব গাদিগাছা। সেই গাদিগাছার কিছুটা দূরে হচ্ছে সেলিমের বাড়ি। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে আজকে দেখাবো সেলিমের অরিজিনাল বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমতলা ত্রিকোণ পার্ক, যেটা আমতলার মেন জায়গা। এই পার্কের ভিডিও এর আগে আমি দেখিয়েছি অনেকবার। তো আমরা ত্রিকোণ পার্কের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা আমতলা ত্রিকোণ পার্ক থেকে একটা বাঁ দিকে রাস্তা চলে যাবে, সেটা দিয়ে যেতে হবে সেলিমের বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এর আগে দেখিয়েছিলাম যে নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিও। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে পাশে দেখতে পাচ্ছ বন্ধু গ্রামের গল্প, এটা হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিও। আর এটা দিয়ে কিন্তু যেতে হবে সেলিমের বাড়ি। তো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম কিন্তু সেলিমের বাড়ির যে রাস্তাটা পড়ছে, মানে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা আমরা ঢুকে পড়েছি। আর তোমাদেরকে দেখাবো এখন সেলিমের বাড়ি। তো বন্ধুরা আমরা লোকেশনে কিন্তু চলে এসেছি, সেলিমের বাড়ির পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর এখন টনির চুল কালার করা হচ্ছে। টনির একটা বয়স্ক রোল আছে তাই। তো টনি কি রোল আছে আজকে? বাপের। কার বাপ? সেলিমের বাবার রোল আছে তাই তো, সেই জন্য গোপ আর চুল কালার করা হচ্ছে। আর এইদিকে আমাদের কেটা কালার কে করছে? এটা সাব্বির খান, আমাদের ম্যানেজমেন্টার, নায়ক, হিরো, কনস্টেবল সব কিছুই। তো টনি ভালোই বসো, এইভাবে বসা কেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছ টনি কিন্তু আজকে ড্রেসটা কিন্তু বেশ ভালোই মানেছে টনিকে আজকে। টাকা ওইদিকে মোবাইল নিয়ে ব্যস্ত। টনি কিন্তু নতুন মোবাইল কিনেছে তাই না? মিষ্টি মিষ্টি খাওয়ালো না? মিষ্টি আমি খাওয়াইনি, ডায়েট বিরিয়ানি। হ্যাঁ কি খাও? বিরিয়ানি। কই বিরিয়ানি তো পেলাম না। ওর মোবাইল হারিয়ে গেল, কে পেয়েছে জিজ্ঞেস করেন। অন্যায় কিন্তু, এবার কিন্তু মোবাইল হারালে আর দিব না কিন্তু। মোবাইল হারিয়ে কে পেয়েছে জিজ্ঞেস করেন। বলো কে পেয়েছিল? সাবির। কোথায় হারিয়েছিল জিজ্ঞেস করেন। আর এদিকে আছে শাকিল। মোবাইল নিয়ে কি দেখছো তুমি? ভিডিও দেখছি। ভিডিও দেখতে ব্যস্ত। ম্যানেজমেন্ট মিলে ওয়াইফাই দিতে হয়েছে, হটস্পট দিতে হয়েছে। আচ্ছা। আর এইদিকে ক্যামেরাম্যান, কই ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান আর ইয়ে নাই, গিম্বেল নাই। তো আমাদের শুট কিন্তু শুরু হয়ে যাবে। আমরা বসে আছি, আমরা চলে এসেছিলাম আগেই। যেটুকু আমাদের কাজ ছিল সেই কাজগুলো চলছে এখন। সবাই আসবে, তারপরে তোমাদেরকে নিয়ে যাব সেলিমের বাড়িতে, সেখানে শুট হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু আমরা সেলিমদের যে শুট হবে সেলিমের বাড়িতে চলে এসেছি। তো এখন আমাদের শুট কিন্তু শুরু হয়ে যাবে। কে এটা? কে গো তোমরা? কোন বাড়ির মেয়ে তোমরা? হ্যাঁ বলো বলো, কিছু বলো। কোন বাড়ি এসছো তোমরা? কোন বাড়ির মেয়ে তোমরা? এইদিকে সেলিম দাঁড়িয়ে আছে। সেলিম এটা কাদের বাড়ি? কাদের? ছোট আব্বুদের বাড়ি। তোমাদের বাড়ি কোনটা? এই পাশের বাড়িটা হচ্ছে এই পাশেরটা। এই পাশেরটা হচ্ছে সেলিমদের বাড়ি। তো আজকে হয়তো সেলিমের বাড়ির ভিতরে হয়তো যাওয়া হবে না, এখানে শ্যুট হবে। তো বন্ধুরা এই প্রথম সেলিমের বাড়ি, সেলিমদের আত্মীয়দের বাড়ি এসেছি শ্যুট করতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের শ্যুট কিন্তু শুরু হয়ে যাবে এক্ষুনি।
তো এখানে সবাই কিন্তু চলে এসেছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শ্যুট শুরু করে দেব। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। এই যে কালারিং করা হচ্ছে। বয়স্ক হয়ে গেল তো তুমি, হ্যাঁ? তুমি কে আজকে রোল কি? সেলিমের মা, আর এটাকে সেলিমের বাবা, খালু খালু। তো বন্ধুরা আজকে কিন্তু শুটিংটা বেশ সুন্দর হবে। কথাগুলি আসতে দেবে যে আমি অমনি সামনে তা লিখা আছে। আমি ঠিক বলি এখানে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও শুরু হয়ে গেল, শুটিং। তো দেখতে পাচ্ছ ভাইয়ের কাছে টাকা চাইতে তোমার লজ্জা করে না? আর কতদিন তোমার ভাই মাথার উপর বসে বসে খাবে? আর তোমার ভাই এতগুলো বোঝা টানতে পারছে না, এবার অন্তত নিজে কিছু একটা করো। এই সেলিমের এন্ট্রি হচ্ছে। দেখি কোথায় যাই। বাহ, কি চমৎকার কথা। কেন আমি কিছু ভুল বললাম? এই যে সুরাইয়াকে বালতি হাতে দাঁড় করে দিয়েছে। কি এটা? জামা কাচতে যাচ্ছ? কেচে আসলা? কোথা থেকে? পুকুরে? কোথায় পুকুর? টনি, কি চিন্তা করো তুমি? অনেক কিছু। হ্যাঁ, তোমার বউকে এইভাবে খাটি খাটি নিচ্ছ, মাথা তো মোটা, তার জন্য চিন্তা ভাবনা অনেকগুলো আছে। আর মাথা মোটা তাই না? তোমার বউকে তুমি খাটি নিচ্ছ, একটা ওয়াশিং মেশিন কিনে দেবা। হাত পায় না, চাকায় সাইকেল লন্ডনে যায়। কি কি জোরে বলো, জোরে বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, খেতে পাই না ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন একটা কিনে দেবা। পুকুরে যাচ্ছে তোমার বউ, এই যে বালতি হাতে জামা কাপড় নিয়ে কাচছে। ও একদিন কাশলে শরীর ঠিক থাকবে। শরীর ঠিক থাকবে? তাহলে তোমারও তো শরীরটা ঠিক করার দরকার। তুমি একটু জামা কাপড় কাচাকাচি করবা। কি হয়েছে? না না, এটা মেয়েদের কাজ, ছেলেদের না। এটা মেয়েদের কাজ। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু টনি কিন্তু কি বললে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। টনিকে কি এইভাবে খাটিয়ে নিলে শরীরটা ঠিক হবে? সকালে যাও মাঠে। এত বড় ছেলে হয়ে তোমার ভাইয়ের কাছে টাকা চাইতে তোমার লজ্জা করে না? টাইম শর্ট করে যায় আমার কাছে। আচ্ছা, টাইম শর্ট করে যায়। 72 ঘন্টা হলো। আচ্ছা, না 54 ঘন্টা হইলেও। কি 54 ঘন্টা নাকি? 24 ঘন্টা 24 না 48? 48 ঘন্টা, সরি। আচ্ছা ভুল হয়েছে, মিস্টেক, মাই মিস্টেক। আচ্ছা তো 48 ঘন্টা হলেও মানে শর্ট পড়ে যায়। আচ্ছা, 48 ঘন্টা হলে শর্ট পড়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শুট এত বড় ছেলে হয়ে শুরু হয়ে গেছে। এখানে আলিফ বসে আছে। কি আলিফ, কি সিন আছে আজকে? এত বড় ছেলে হয়ে তোমার ভাইয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? আর কতদিন এভাবে তোমার ভাই মাথার উপর বসে বসে খাবে? তোমার ভাইয়ের এতগুলো বোঝা টানতে পারছে না, এবার অন্তত তোমার ভাই আর এত বোঝা টানতে পারছে না। তোমার ভাইয়ের এত বোঝা টানতে পারছে না, এবার অন্তত নিজে কিছু একটা করো। আমি কি কিছু ভুল বললাম? যে মানুষটাই ভুল, সে আবার কি ভুল কথা বলবে? তোমার আবার কি হলো? সকাল সকাল ছেলেটাকে বকছো? থাক, ছেলে হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না। কিছু বললে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি আর বলবো, ভাইটা গরুর মতন খাচ্ছে আর গোষ্ঠী সাহেব বসে বসে গিলতে লজ্জা লাগে না? বন্ধুরা এবার আলিফের এন্ট্রি হবে। এই যে ভাঙা সাইকেল, আর সেই কালকে যে রাত্রে শুটিংটা করলাম সেইটারই একটা পার্ট, তাই তো? এটা মানে সেলিম যখন আসছিল বাইকে করে, যে পুলিশে ধরলো, তারপরে তুমি ছাড়িয়ে দিলা, তারপরে এই যে বাড়িতে নিয়ে এসে কি হবে? বাড়িতে নিয়ে এসে বাড়িতে তাড়িয়ে দিবে সেলিমকে। আচ্ছা, তো এখন তুমি মানে কিনে আসছো এই জামা কার জন্য? একটা জামা কিনে মানে তুমি হচ্ছে সেলিমের ভাই, বড় ভাই। তো সেলিমের জন্য কাজ থেকে আসার পরে একটা জামা নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলিফ কিন্তু দাঁড়িয়ে আছে, এখানে এন্ট্রি হবে এখন। দেখতে পাচ্ছ সেই বিখ্যাত টনি হেসু ধার দিচ্ছে। দাও, বিখ্যাত টনি দাও, দেখি একবার ট্রাই করো কেমন হয় দেখি।
বুঝতে পারছি রে। বসো ভালো করে। যাও 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 এখন ওই মা, আলিপের এন্ট্রি হবে, ঠিক দেখতে গেলাম। মানে অলরেডি চলে এসেছে। আর এই যে টনি দেখতে পাচ্ছ বন্ধুরা, এসো ধার দিচ্ছে কিভাবে। এই যে চলে আসলো আলিপ, মা এদিকে এন্ট্রি হলো সুরায়া, ওকে তো দেখতে পাচ্ছি না। কে দেখো ওর জন্য সেলিমকে একটা জামা ডাকাডাকি কিনেছি। করছে। কেমন হয়েছে দেখো তো। যার জন্য এনেছি সে তো নেই। নেই মানে কি বলছো তুমি? ঠিকই বলছি। তোর আব্বু তোর আব্বু একটু একটু বকেছে বলে সে সকালবেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো বাড়ি বাড়ি ফিরেনি। ফিরেনি। তো সেলিম রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার পরে সেলিমের ভাই আলিপ এন্ট্রি হলো। তো বাড়ি থেকে এসে আসছে সেদিন। এখন সেলিমের জন্য একটা জামা নিয়ে এসছে। আর আছে আমার পাশে, আমার নিচে দেখতে পাচ্ছি তো সেলিমের শুট এদিকে ধর দেখা যাবে। হয়ে গেছে। এরপরে সেলিমের আরেকটা লাস্ট সিন আছে। সিন আছে, এরপরে সিনটা সেলিমের সঙ্গে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া নাই, চান নাই। তো আমাদের অবস্থা এখন 1টা 2 বাজছে, আমাদের অবস্থাটা খুব খারাপ। মিষ্টিটাতে যাবো, চান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে কোথায় শুট আছে আমাদের? টাইমটা দেখে নাও, টাইমটা দেখে নাও। ধর কাদায় ফেলি কাদায়। 1টা 2 1টা 2 বাজে। কাদায় ফেলি বুঝতে পারছি না এরকম। তো বন্ধুরা বুঝে গেছে, মানে দুপুরে যে রোদটা দেখছে এখন শীতের সময়। দেখে বুঝতে পারছি। আগের মানুষ তাইতে করতো না, এখন তো আগের মানুষ। এখন তো ঘড়ি আছে, সেটা তো আমরা দেখি। এই দেখো ওর জন্য একটা এরপরে জামা কিনে সিনেমা তোমরা এনেছি। দেখতে থাকো। কেমন হয়েছে দেখো তো।